মেন ভার্ব এখানে কি উইশ, উইশের শেষে যদি অ্যাজবেস থাকতো তখন আমরা ডাস আনতাম, যদি ইডি থাকতো ফার্স্ট ফর্ম মনে করে এটার জন্য ডিট আনতাম। এখন এটা কোন ফর্মে? এটা প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্মের জন্য আমরা কি আনবো, বা বেস ফর্মের জন্য আমরা ডো আনবো। কি আনবো? ডো। ওকে, তাহলে এখানে নট নেই, আমরা নট আনবো, ডোন্ট। এখন সাবজেক্টে কি আছে? আই আছে, আই বসাই দিলাম। তাহলে উইশিং ওয়ার্ড যেগুলো সবগুলোর একটাই, সবগুলো একটাই ফর্ম, সেটা হচ্ছে কি ডোন্ট আই, ডোন্ট আই। যেরকম থাকবে থাকুক, গুড মর্নিং, গুড ইভিনিং, ফেয়ারওয়েল, তারপর হচ্ছে কি গুড আফটারনুন, তারপর হচ্ছে গুড মর্নিং, যাই থাক। আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাসটা নিয়ে আসলাম ট্যাগ কোশ্চেনের উপর। কোন ট্যাগ কোশ্চেন? যেগুলো সচরাচর আমরা পারি সেই ট্যাগ কোশ্চেনগুলো না, ট্যাগ কোশ্চেনের উপর নিয়ে আসলাম। মানে হচ্ছে কনফিউশন ট্যাগ কোশ্চেন, যেগুলো ব্যতিক্রমী, যেগুলো কোনো রুলের সাথে যায় না। কনফিউশন ট্যাগ কোশ্চেনগুলো কাদের লাগবে? যারা ক্লাস 9-10 বা সামনে পরীক্ষা দিবেন তাদের, আর যারা হচ্ছে অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিচ্ছেন এনিওতে, আর হচ্ছে যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরও লাগবে। ওকে, লেটস গেট স্টার্টেড। আমরা কনফিউশন ট্যাগ কোশ্চেন করবো হচ্ছে 20টা, যে 20টার মধ্যে পাবলিক পরীক্ষার সামনের এসএসসি পরীক্ষায় যদি কনফিউশন ট্যাগ কোশ্চেন থেকে দেয় তাহলে ইনশাল্লাহ এখান থেকে পাবাই পাবা। ওকে, তাহলে হচ্ছে প্রথমটা আমরা যদি দৌড়ি, এখানে কি দেওয়া আসছে? হো দেওয়া আসছে, হো কেয়ার্স। একটু বলি স্যার, খেয়াল করি স্যার, একটা ডাব্লিউএস কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে যদি শুরু হয় আমরা কি মনে করি? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ মনে করি। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা ট্যাগ কোশ্চেনে করি ইন্ট্রোগেটিভ চিহ্ন দিয়ে, না মানে ইন্ট্রোগেটিভ চিহ্ন দিয়ে, মানে ট্যাগ কোশ্চেন মানে জুড়ে দেওয়া, প্রশ্ন জুড়ে দেওয়া। তাহলে প্রশ্ন আসছে, এখানে ইন্ট্রোগেটিভ আছে, আবার ইন্ট্রোগেটিভ করব, এমনটা না। কারণ হচ্ছে যে আমরা যে ট্যাগ কোশ্চেনগুলো করব সবগুলো কোন সেন্টেন্সের? অ্যাসাইড। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের আমরা কোনো ট্যাগ কোশ্চেন করতে পারবো না, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের আমরা কোনো ট্যাগ কোশ্চেন করতে পারবো না। কেন? কারণ ইন্ট্রোগেটিভ তো আমরা নিয়ে যাব, তো ইন্ট্রোগেটিভ থেকে আমরা কেন ইন্ট্রোগেটিভ করব? করা যাবে না এরকম। তাহলে কি করতে হবে? অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। আমরা জানি যে ইন্ট্রোগেটিভ থেকে যখন তুমি অ্যাসার্টিভে নিয়ে যাবা, হো এর বদলে তোমাকে কি বসাতে হবে? নো বডি বসাতে হবে। নো বডি কি বসাতে হবে? নো বডি। আমরা জানি যে হো এর বদলে, হো এর জায়গায় অ্যাসার্টিভ যখন করবো ওখানে কি দিতে হয়? নো বডি। আমরা জানি যে নো বডি, নো ওয়ান, নান, ওই জায়গায় আমরা তুলে যখন ইন্ট্রোগেটিভ করব তখন হো বসাই। তো হো এর স্থলে আমরা কি বসাতে পারি? নো বডি, নো ওয়ান, নান বসাতে পারি। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় হচ্ছে যে কি? নো বডি কেয়ার্স। ওকে, আমরা জানি যে বডিযুক্ত কোনো কিছুর জন্য, বডিযুক্ত নো বডি, সাম বডি, এনি বডি, সাম ওয়ান, নো ওয়ান, নান, এগুলোর জন্য আমরা কি বসাই? স্টেটমেন্টে দেয় বসাই। কি বসাই? দেয় বসাই। এখন স্যার এখানে কি দেওয়া আছে? এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তখন আমায় কি করতে হবে? মেন ভার্বের সাহায্য নিতে হবে। তখন আমায় কি? মেন ভার্বের সাহায্য নিতে হবে। এখন মেন ভার্বটা কি? এখানে কেয়ার্স। ওকে, এখন এটা ভার্ব শেষে অ্যাজবেস দেওয়া আছে। কি দেওয়া আছে? অ্যাজবেস দেওয়া আছে। ওকে, অ্যাজবেস দেওয়া থাকলে আমরা কি বসাই? ডাস বসাই। যখন অক্সিলারি ভার্ব থাকবে না, আমরা 3টা ভার্ব আনতে পারি না। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের জন্য ডু, আবার কি ভার্ব শেষে অ্যাজবেস থাকলে ডাস, আর ফার্স্ট ফর্মের জন্য কি আনতে পারি? ডিট আনতে পারি। এখন কথা হচ্ছে স্যার এটা কোন ফর্মে দেওয়া আছে? এখানে ভার্ব শেষে অ্যাজবেস দেওয়া আছে না, তখন আমরা এটার জন্য কি আনবো? ডাস আনবো। এখন স্যার দের সাথে ডাস না বসে কি বসে যায়? ডো বসে যায়। এখানে স্টেটমেন্টে নো আছে, আর কি হবে না? নট হবে না, তখন আনসার দ্বারাই ডো দেয়। এরপরে এখানে কি দেওয়া আছে? এখানেও ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের করে কি হবে না? প্রশ্নবোধ। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের কোনো ট্যাগ কোশ্চেন হবে না, তার মানে এটা কোথায় নিয়ে যেতে হবে? অ্যাসার্টিভে নিতে হবে। আমরা জানি হো ডাজন্ট টুল, আমরা ওই জায়গায় কি বসাই দিব? এভরিবডি বসাই দিব। অ্যাসার্টিভ করতে হবে, কিসে করতে হবে? আগে অ্যাসার্টিভে। ট্যাগ কোশ্চেন ইন্ট্রোগেটিভ থেকে ট্যাগ কোশ্চেন ইন্ট্রোগেটিভে হয় না, বা ইন্ট্রোগেটিভ থেকে ট্যাগ কোশ্চেন হয় না। এখন আমাকে কি করতে হবে? তাহলে আমাকে অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? অ্যাসার্টিভ। তাহলে হো ডাজন্টের কি হয়ে যাবে? হো ডাজন্টের কি হয়ে যাবে? অ্যাসার্টিভ যখন করবো তখন এভরিবডি, এটা এভরিবডি লাইক হিম। এখন এভরিবডি যখন দিছি, ডাস তো তুলে ফেলতেছি, এখন ডাস তুললে ভার্বের সাথে এখানে কি হয়ে যাবে? অ্যাজ বাই অ্যাজ হয়ে যাবে। ওকে স্যার, এখন কথা আসতে পারে বডিযুক্ত কোনো কিছুর জন্য আমরা স্টেটমেন্টে কি বসা? সাবজেক্ট হিসেবে দেয় বসাই, দেয় বসালাম। ওকে, এখন তো ভার্ব লাগবে, এখানে তো কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই। এখানে মেন ভার্ব কোনটা? লাইকস। মেন ভার্ব কোনটা? লাইকস। লাইকসের জন্য ভার্ব শেষে অ্যাজবেস থাকলে আমরা ডাস বসাই, কিন্তু দেয়ের সাথে ডাস না বসে কি বসে যায়? ডো বসে যায়। এখানে কোনো স্টেটমেন্টে নো নেই, তখন আমাকে এখানে কি করতে হবে? নট করতে হবে। কি করতে হবে? নট করতে হবে। আনসার কি দাঁড়ায়? ডোন্ট দেয়। আনসার কি দাঁড়ায়? তাহলে ডোন্ট দেয়। একটা কথা বলে নিচ্ছি তোমাদেরকে, তুমি চাইলে ভার্বটাকে চেঞ্জ করতে পারো, ভার্বটাকে কি করতে পারো? চেঞ্জ করতে পারো, কিন্তু কখনো তুমি সাবজেক্টটা চেঞ্জ করতে পারবে না। সাবজেক্টটা এভরিবডির জন্য কি বসে? দেয় বসে। তো দেয়ের জন্য আমি ডো বসাতে পারি, আবার ডাস। এখানে এটার জন্য কি বসে? ডাস বসে, কিন্তু ডাস না বসে কি বসে যাচ্ছে? ডো বসে যাচ্ছে। আমি চাইলে অক্সিলারি ভার্বটা চেঞ্জ করতে, ডাস হওয়ার কথা কিন্তু ডো বসাচ্ছি, কিন্তু আমি চাইলে দেটা চেঞ্জ করতে পারবো না, মানে সাবজেক্টটা চেঞ্জ করতে
পারবো না। এরপর এখানে কি দেওয়া আছে, ফিশ ইন দ্য পন্ড। এখানে ফিশ মানে হচ্ছে মাছ ধরা, ফিশ মানে কি মাছ ধরা। একটু বলি ফিশ মানে মাছ, একটু যদি তোমরা যদি ডিকশনারি চার্জ করো বা অন্যান্য কোথাও দেখো, ফিশ মানে দুইটা, ফিশ নাউন হিসেবে ব্যবহৃত হয়, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখানে বোঝাচ্ছে যে ফিশ মানে মাছ, ইন দ্য পন্ড মানে পুকুর, পন্ড মানে পুকুর, তাহলে পুকুরে মাছ, পুকুরের মধ্যে মাছ এমন না, বোঝাচ্ছে যে ফিশ মানে মাছ ধরো ইন দ্য পন্ড, পুকুরের থেকে বা পুকুরের মধ্যে থেকে কি ধরো, মাছ ধরো, তাহলে পুকুরে মাছ ধরো। তাহলে এখানে ফিশ দ্বার এটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কি ভার্ব হিসেবে, মেন ভার্ব হিসেবে। আমরা জানি যে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স, ওটার জন্য কি বসে, উইল বসে, কি বসে, উইল বসে। মেন ভার্ব দিয়ে শুরু হলে ওটার জন্য কি বসে, উইল ইউ বসে, উইল ইউ বসে। এরপরে এখানে কি দেওয়া আছে, হোয়াট এ। স্যার হোয়াট দিয়ে ডাবলস কোশ্চেন দিয়ে শুরু হলে ইন্টারোগেটিভ, কিন্তু হোয়াট এ এটা এক্সক্লেমেটরি চিহ্ন, সেন্টেন্সের চিহ্ন। ওকে বলি হোয়াট এ বা এন দিয়ে শুরু হলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন বলি হোয়াট এ পিটি, তাহলে এখানে কি দেওয়া আছে, হোয়াট এ দেওয়া আছে, এটা পিটি দেওয়া আছে, এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে কোনো ভার্ব নেই। তাহলে এখন কি করবো, এখানে একটা সাবজেক্ট যা আছে সেটা হচ্ছে ইট, সেটা হচ্ছে কি ইট। হোয়াট এ পিটি ইট ইজ, হোয়াট এ পিটি ইট ইজ, হোয়াট এ পিটি ইট ইজ। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, উজ্জা আছে, ইট ইজ। ওকে, তাহলে অক্সিলারি ইসের জন্য কি হয়ে যাবে, ইজন্ট। এরপর সাবজেক্ট কি আছে, ইট বসে গেছে। এরপরে হি রিড এ নভেল, হি রিড এ নভেল, হি হচ্ছে সাবজেক্ট। ওকে জানলাম। এরপর রিড, আমরা জানি যে রিডের তিন ফর্ম রিড, তাহলে কি আমরা জানি যে রিড 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 তিন ফর্ম সেম না, রিড রিড রিড। ওকে, রিড 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 তিন ফর্ম সেম, কিন্তু কথা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, মানে হি শি ইট, কোনো ব্যক্তির নাম কোনো বস্তুর নাম সিঙ্গুলারে হয়, তখন ভার্ব শেষে এস বাই এস হয়, তখন ভার্ব শেষে কি হয়, এস বাই এস। এটা সিঙ্গুলার আছে, এস বাই এস হয়নি, তার মানে এটা ফেজেন্ট ফর্ম না। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব শেষে কি হয়, এস বাই এস, এস বাই এস থাকলে ওটা ফেজেন্ট ফর্ম। ওটা কি ফর্ম, ফেজেন্ট ফর্ম। এটা ফেজেন্ট ফর্ম নাই, এটা ফেজেন্ট ফর্ম নাই, তার মানে এটা কিসে আছে, ফার্স্ট ফর্ম আছে। কেমনে বুঝবো, কারণ রিড দ্বারা তো ফেজেন্ট ফর্মও বোঝায়, রিড দ্বারা ফার্স্ট ফর্মও বোঝায়, রিড দ্বারা পার্টিসিপাল ফর্মও মানে ফার্স্ট পার্টিসিপাল ফর্মও বোঝায়। দেখুন এই রিড দ্বারা কোন ফর্ম বোঝাইছে, ফেজেন্ট ফর্ম না, কারণ যদি ফেজেন্ট ফর্ম হওয়ার কথা তখন সাবজেক্টের সাথে সাবজেক্ট যখন হি আছে, সিঙ্গুলার আছে, ভার্ব সে এস বাই এস হতো, এখন হয়নি, তার মানে এটা ফার্স্ট ফর্ম। এটা কোন ফর্ম, ফার্স্ট ফর্ম। তাহলে রিড এটা ফার্স্ট ফর্ম, এটার জন্য ফার্স্ট ফর্মের জন্য কি বসবে, ফার্স্ট ফর্মের জন্য কি বসবে, আমরা জানি যদি অক্সিলারি না থাকে তখন কি আনতে হবে, ডো ডিড ডাস। এটা ফার্স্ট ফর্মের জন্য কি আনবো, যে ডিড, ফার্স্ট ফর্মের জন্য ডিড। তাহলে ডিডন্ট, এখানে সাবজেক্ট কি দেওয়া আছে, হি দেওয়া আছে, হি বসে গেছে। এরপরে দা উইডোয়ার, একটু বলি উইডো মানে হচ্ছে বিধবা, আর উইডোয়ার মানে হচ্ছে যারা ছেলে বিধবা, মানে হচ্ছে যে এই যে ছেলেগুলোর বা যে পুরুষের বউ মারা যায় তাদেরকে বলা হয় কি বিধবা, তাদেরও বিধবা বলা হয়, তাহলে পুরুষ বিধবা আর কি, তাহলে হচ্ছে যে কি এটা উইডোয়ার বলে। আর যার যে মহিলার স্বামী মারা যায় তাদেরকে বলে শুধু উইডো, আর ইয়ার থাকলে সেটা হচ্ছে পুরুষ বিধবা আর কি। তাহলে যাই হোক, দ্য উইডোয়ার পুরুষ বিধবা, শাট দ্য ডোর। এখন স্যার একটু বলি, যেমন রিড 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 তিন ফর্ম যেমন সেম, শাট 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 তিন ফর্ম কি সেম। ওকে, এখন স্যার এটা সিঙ্গুলার, দ্য উইডোয়ার মানে হচ্ছে যে কি পুরুষ বিধবা, এখানে একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার। তাহলে বার সে অ্যাজ বাই এস হওয়ার কথা, তার মানে হয়নি, তার মানে এটা কোন ফর্ম, ফার্স্ট ফর্ম। কোন ফর্ম, ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্মের জন্য কি বসবে, যখন অক্সিলারি নেই তখন ফার্স্ট ফর্মের জন্য ডিড, কি আনবো, ডিড। তাহলে ডিডন্ট। এখন দ্য উইডোয়ারের জন্য কি হবে, মানে ব্যক্তি একজন না, এটা পুরুষ না, পুরুষ যখন বোঝাচ্ছে এটার জন্য কি হয়ে যাবে, হি হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার, হি হয়ে যাবে। ওকে স্যার, আমি হচ্ছে সকালে কেউ হচ্ছে কাউকে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা এরকম সকালে গুড মর্নিং জানাই নাই, তার জন্য দুপুরে কি করে, রাগ করে বা কি বলে, আমাকে উইশ করে নাই কেন, বা হ্যাপি বার্থডে বা উইশ করা হয়েছে, এখন বলো যে উইশ করে নাই তো আমাকে উইশ করে নাই কেন, হ্যাপি নিউ ইয়ার উইশ করে নাই কেন, এগুলোকে বলা। এটা দ্বারা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে এই ওয়ার্ডগুলোকে উইশিং ওয়ার্ড বলে। কি বলে, হ্যাপি বার্থডে, ওয়েলকাম, এগুলো সাবজেক্টও নেই, এগুলোর ভার্বও নেই। তারপর ওয়েলকাম, গুড মর্নিং, গুড লাক, কনগ্রাচুলেশন, হ্যাপি নিউ, এগুলোকে উইশিং ওয়ার্ড, উইশাস ওয়ার্ড বলে। তুই যেমন যদি বলি এখানে হ্যাপি বার্থডে মানে আমি বার্থডে শুভ জন্মদিন, কে বলতেছি, আমি বলতেছি, তাহলে আই উইশ, কি বলতেছি এখানে, উইশ করতেছি, কি উইশ করতেছি, আই উইশ। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে কোনো অক্সিলারি নেই, এখানে মেন ভার্ব হচ্ছে উইশ, তখন আমাকে যখন অক্সিলারি নেই মেন ভার্বটা নিয়ে কাজ করতে হবে। মেন ভার্ব
এখানে কি আছে মেন ভার্ব এখানে কি উইশের শেষে যদি অ্যাজবেস থাকতো তখন আমরা ডাস আনতাম, যদি ইডি থাকতো ফার্স্ট ফর্ম মনে করে এটার জন্য ডিট আনতাম। এখন এটা কোন ফর্মে? এটা প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্মের জন্য আমরা কি আনবো বা বেস ফর্মের জন্য আমরা ডো আনবো। কি আনবো? ডো। ওকে, তাহলে এখানে নট নেই, আমরা নট আনবো ডোন্ট। এখন সাবজেক্টে কি আছে? আই আছে, আই বসাই দিলাম। তাহলে উইশিং ওয়ার্ড যেগুলো সবগুলোর একটাই ফর্ম, সেটা হচ্ছে কি ডোন্ট আই। ডোন্ট আই যেরকম থাকবে থাকুক, গুড মর্নিং, গুড ইভিনিং, ফেয়ারওয়েল, তারপর হচ্ছে কি গুড আফটারনুন, তারপর হচ্ছে গুড মর্নিং, যাই থাকুক না কেন, কনগ্রাচুলেশন, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, মানে তাহলে উইশিং জাতীয় যে ওয়ার্ডগুলো আছে সবগুলোর জন্য একটাই ফর্ম, সেটা হচ্ছে ডোন্ট আই। ডোন্ট আই। এরপরে যাই সরি। সরি মানে এটা কি উইশ করা না, সরি মানে কেউ খারাপ কাজ করছে বা কেউ মিসওয়ার্ড করছে, মিসইউজ করছে, মিসবিহেভ করছে, তার জন্য কি বলে? সরি বলে। তাহলে সরিটা কিরকম বলে? পূর্ণরূপ যদি লিখতে যাই, আই এম সরি। কি লিখে? আই এম সরি, আই এম সরি। এখন আমরা জানি যে তিনটা ব্যতিক্রম আছে না, উলের সাথে যদি নট করি তাহলে কি হয়ে যায়? ওন্ট হয়ে যায়। শ্যালের সাথে নট যোগ করলে শ্যান্ট হয়ে যায়। এম এর সাথে নট যোগ করলে কি হয়ে যায়? আরেন্ট হয়ে যায়। তাহলে এখন এম এর সাথে যদি আমি নট করি তাহলে সেটা কি হয়ে যাবে? আরেন্ট। এখন সাবজেক্ট কি আছে? আই আছে, আই বসে যাবে। ওকে, ওয়ার্ড করো। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ মানে কি? এটা কি উইশিং ওয়ার্ড হবে? না, এটা থ্যাংক ইউ মানে ধন্যবাদ জানাচ্ছি, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার এটা অনেকেই করে যে থ্যাংক হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন করা বা ধন্যবাদ জানানো, এটা একটা মেন ভার্ব। তো মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ, এটার জন্য আমরা উইল ইউ বসাই দিই। না স্যার এটা হবে না, থ্যাংক ইউ আমি জানাচ্ছি, আমি থ্যাংক ইউ জানাচ্ছি, তাহলে আই থ্যাংক ইউ, আই থ্যাংক ইউ। এখানে সাবজেক্ট বর্তমান কি আছে? আই আছে। এটা হচ্ছে ভার্ব, এই ভার্বটা কি একটা প্রেজেন্ট ফর্ম, ওর জন্য কি বসবে? ডো বসবে। কি বসবে? ডো। তাহলে ডোন্ট। সাবজেক্ট কি আছে? আই আছে। কি আছে? আই আছে। তেমনি ভাবে এটাতে কি হবে? লাভ ইউ। এটাতে ট্যাগ কোশ্চেন কি হবে? তোমরা সেটা জানাতে পারো। এরপর হচ্ছে হি ইজ এ প্রোনাউন। হি ইজ এ প্রোনাউন। ওকে স্যার, এখন অবজার্ভ এখানে কি আছে? ইজ আছে। এরপর এখানে সাবজেক্ট কি আছে? হি আছে। স্যার এখানে টি দ্বারা এখানে সে বোঝাচ্ছে না, হি মানে হচ্ছে একটা প্রোনাউন। হি ইজ এ প্রোনাউন, হি একটা প্রোনাউন। এখানে আই ইজ এ বাওয়েল, আই একটা বাওয়েল। তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে অবজার্ভ ইজ আছে, তাহলে ইজ অন। কি হবে? ইজ অন। এখন ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ কোনো কিছু থাকলে আমরা ওটার জন্য ইট বসাই দিব। কি বসাই দিব? ইট বসাই দিব। কি বসাই দিব? ইট বসাই দিব। তাহলে এখানেও তেমনি ভাবে ইজ আছে, ইজ অন। কি আছে? ইজ অন। এখন ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ আছে, তার জন্য কি হয়ে যাবে? ইট হয়ে যাবে। কি হয়ে যাবে? ইট হয়ে। এরপর দ্য ফাদার রোজ ইন হিম। এখানে ফাদার মানে হচ্ছে বাবা, মানে পুরুষকে বোঝাচ্ছে, মাদার মানে মা, ব্রাদার মানে ভাই, সিস্টার মানে বোন। কিন্তু তার আগে যদি আমরা দা বসাই, এখানে ফাদার মানে আর বাবা হবে না, এখানে দার ফাদারের পর যদি আগে দা থাকে তখন সেটা হয়ে যাবে পিতৃসুলভ আচরণ। যেমন মাদার, মাদার মানে মা, মার আগে যদি দা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? দা মাদার। দা মাদার মানে হচ্ছে মাতৃসুলভ আচরণ। এরপর ব্রাদার মানে হচ্ছে ভাই, ভাইয়ের আগে যদি দা থাকে, মানে ব্রাদার আগে যদি দা থাকে তখন সেটা হয়ে যাবে ভ্রাতৃত্ব সুলভ বা ভাই সুলভ আচরণ। রোজ মানে জেগে উঠছিল, ইন হিম তার মধ্যে। এখানে কোনো অক্সিলার ভার্ব নেই, এখানে মেন ভার্ব হচ্ছে রোজ। এটা মেন ভার্ব কি? রোজ। রাইস, রোজ, রাইজেন। রাইস, রোজ, রাইজেন। এটা কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্মের জন্য আমরা কি বসাবো? ডিড বসাবো। তাইলে ডিডন্ট। এখন দা যুক্ত কোনো কিছুর জন্য দা ফাদার, দা ব্রাদার, দা মাদার, দা সিস্টার, এগুলোর জন্য আমরা কি বসাবো? ইট বসাবো। কি বসাবো? ইট বসাবো। এখন এটা দা ফাদার এখানে ছেড়ে না, এখানে পুরুষকে বোঝায় না, বাবাকে বোঝায় না, এখানে কি বোঝাচ্ছে? বাবা সুলভ আচরণ, ওটার জন্য আমরা কি বসাবো? যে ইট বসাবো। কি বসাবো তাইলে স্যার? ইট বসাবো। তার দা ফাদার, দা মাদার, দা ব্রাদার, দা সিস্টার, এগুলোর জন্য আমরা কি বসাবো? ইট বসাবো। কি বসাবো সাবজেক্টে? ইট বসাবো। এখানে একটু খেয়াল করি, ওয়ান নিডস, ওয়ান নিডস, এখানে ওয়ান লাই, ওয়ান লাই, দুটো একটু খেয়াল করি। ওয়ান এর পরে যদি সরাসরি ভার্ব আসে, ওয়ানের পরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে ওয়ান দ্বারা যে কেউ, ওয়ান দ্বারা কি? যে কেউ, যে কারো নিডস প্রয়োজন, দিস টাইপস অফ অপরচুনিটি, যে কারো এই ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন, যে কারো প্রয়োজন। এখানে বলছি ওয়ান লাই, ওয়ান লাই, একটা মিথ্যা, বিগেস্ট জন্ম দেয় 100 লাই, 100 লাই মানে হাজারটা, শতটা মিথ্যা বা হচ্ছে 1000 লাই, শতটা মিথ্যার কি রে? একটা মিথ্যা, শতটা মিথ্যা জানবে। এটা হচ্ছে পুরোটাই। ওয়ানের পরে যখন কি চলে আসছে? নাউন চলে আসছে, তখন ওয়ান মানে কি? একটি। যেমন হচ্ছে ওয়ান পেন, একটি কলম। এরপর যদি বলি ওয়ান শার্ট, একটি শার্ট, ঠিক আছে? ওয়ান হোয়াইট বোর্ড, একটা হোয়াইট বোর্ড। কিন্তু ওয়ানের পরে যখন ভার্ব চলে আসবে তখন সেটা কি?
তখন সেটা কি ওয়ান দ্বারা যে কেউ, ওয়ান লাইকস হিম, ওয়ান লাইকস হিম, যে কেউ তাকে পছন্দ করে। এরপর হচ্ছে ওয়ান লাই, একটা মিথ্যা, ওয়ানের পরে যখন কি চলে আসবে, নাউন চলে আসবে, তখন ওয়ান দ্বারা কি বোঝায়, কি বোঝায়, এই ওয়ান দ্বারা যে কেউ। ওকে, এখন এখানে ভার্ব আছে, ভার্ব সে এস বেস আছে, তার জন্য কি হয়ে যাবে, ডাস হয়ে যাবে, কি হয়ে যাবে, ডাস হয়ে যাবে, তাহলে ডাজন্ট। এরপর এখানে ওয়ান, ওয়ান থাকলে তার জন্য কি বসে, দেয় বসে, ওয়ান থাকলে তার জন্য কি বসে, দেয় বসে। এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, তারপর হচ্ছে কি নো ওয়ান, নান, ওয়ান, অল, এভরি, এগুলো সাবজেক্টে থাকলে এগুলোর জন্য কি বসে, দেয় বসে। কিন্তু স্যার দ্যাটও আমি চেঞ্জ করতে পারবো না, চাইলে আমি ডাসটাকে ডো করতে পারি, তাহলে দেয়ের সাথে ডাস না বসে, ডাস না গিয়ে কি যায়, ডো যায়, কি যায়, ডো যায়, তাহলে আনসার দাঁড়াবে কি, ডো নট, আনসার দাঁড়াবে কি, ডোন্ট দে। ওকে, ওয়ান লাই বিগার্স 100 লাই। এখন হচ্ছে এখানে সাবজেক্ট কি আছে, এখানে ভার্ব কি, এখানে অক্সিলারি নেই, এখানে মেন ভার্ব হচ্ছে বিগার্স, এখানে এখানে শেষে অ্যাড্রেস আছে, তার জন্য কি হবে, ডাস, কি হবে, ডাস, ডাজন্ট। ওকে, এখন ওয়ান লাই মানে একটা মিথ্যা, একটা মিথ্যা, এটা কি ব্যক্তি নাকি বস্তু, এটা বস্তু, তার জন্য কি হবে, ইট হবে। এটা কি ব্যক্তি, এটা কি ছেলে না মেয়ে, বোঝা যাচ্ছে, যাচ্ছে না, এটা কি তাহলে বস্তু, বস্তুর জন্য কি হবে, তাহলে ইট হবে। এরপর আসতেছে হাফ অফ দ্য বক্স আর সোল্ড, এখানে অক্সিলারি কি আছে, আর আছে, তাহলে আর বসে গেছে, তাহলে আরেন্ট, কি আরেন্ট হয়ে গেছে। এরপরে সাবজেক্ট কি আছে, হাফ, আমরা জানি যে প্রিপোজিশন, এটা প্রিপোজিশন, অপের প্রিপোজিশন আগেরটা আমরা ধরা হয়, অপের প্রিপোজিশন আগেরটা ধরা হয়, কিন্তু হাফ দ্বারা এখানে কোনো কিছু বোঝাচ্ছে, হাফ দ্বারা এটা কি হি বসাবো, সি বসাবো, ইট বসাবো, কোনো কিছু, হাফ মানে অর্ধেক, কিসের অর্ধেক, বই, তখন আমাকে পরেরটা ধরতে হবে, বক্স মানে বইগুলো, বক্স মানে বইগুলো, তার জন্য কি হবে, তাহলে দে হবে, আরেঞ্জ দে, আরেঞ্জ দে। আশা করি সবাই বুঝতে পারছো, যদি বুঝে থাকো তাহলে হচ্ছে কমেন্টে জানাবে এবং হচ্ছে কি বন্ধুদেরকে শেয়ার করে দিবা। পরবর্তী ক্লাস তাহলে দেখা হচ্ছে।